এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সমস্যা কিন্তু অনেকেই আমরা ফেস করে থাকি। এই যে বাচ্চারা পায়ে জোর পাচ্ছে না, কিন্তু আগে দুদিনে আগের ভিডিওতেও পায়ে জোর পাচ্ছিল, হঠাৎ করে কালকে থেকে আর পায়ে সেইভাবে জোর পাচ্ছে না, ঠিক আছে? এই সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন পর আবার আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে, ঠিক আছে? সন্ধ্যেবেলা আগে প্রথমে খাবার দিয়ে নিই ওদের, তারপরে ভিডিও হবে। খাবার হিসাবে এখন ছোলা দিলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। এই যে বাচ্চাও আছে ঘরে, ঠিক আছে? একটু আগে ছোলা দিয়েছি, আরেকবার ছোলা দিতে হবে, আরেক ধাপ দিয়ে নিই, তারপরে ভিডিওটা শুরু হচ্ছে। আয় 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 আয়। সন্ধ্যেবেলা এখন হচ্ছে শুধু ছোলা, সন্ধ্যেবেলা সকালে গম দিয়েছিলাম, এখন হচ্ছে ছোলা দিচ্ছি। ছোলা এখন এক ধাপ দেওয়া হয়ে গেছে ছোলা, আবার ছোলা খেতে সব বেরিয়ে এসছে। আয় আয় আয়। কারণ পায়রা অনেকই কম, মানে অনেক কমে গেছে, আগের মতো আর নেই। আগে যে প্রচুর ছিল, এখন অল্প, একদমই অল্প। এই যে দেখাই যাচ্ছে, এই যে আয় 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 আয়, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? বাকি ছোলাটা দেখি খাঁচায় যারা আছে ওদের দিয়ে নিই, তারপরে ভিডিও শুরু করছি, ঠিক আছে? আবার আসছি ভিডিওতে। এই যে আস্তে আস্তে এই যে নিয়ে এই দিয়ে দিই। এই বাচ্চা থাকলে ছোলা দিলে বেশ ভালো হয়। ছোলাটা প্রত্যেকের ঘরে বাচ্চা আছে এখন। এই সন্ধ্যাবেলা ছোলা ভেজানো হয়নি আজকে, সেজন্য না ভেজানোটাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, মোটামুটি সবার ছোলা খাওয়া শেষ, এখন ঘরে ঢুকে গেছে। যার যার বাচ্চা আছে খাওয়াচ্ছে, যার বাচ্চা আছে খাওয়াচ্ছে, আর মোটামুটি তো সবাই ঘরেই ঢুকে গেছে, গণখাঁচায় চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সমস্যা কিন্তু অনেকেই আমরা ফেস করে থাকি। এই যে বাচ্চারা পায়ে জোর পাচ্ছে না, কিন্তু আগে দুদিনে আগের ভিডিওতেও পায়ে জোর পাচ্ছিল, হঠাৎ করে কালকে থেকে আর পায়ে সেইভাবে জোর পাচ্ছে না, ঠিক আছে? এই সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। এই যে বাচ্চাটার অবস্থা দেখো, পায়ে কোনো জোর পাচ্ছে না, দেখেছো? এমনি কিন্তু পায়রা পুরো সুস্থ আছে, বাচ্চা পুরোপুরি সুস্থ, কিন্তু দাঁড়াতে পারছে না, পায়ে জোর পাচ্ছে না। এইরকম যদি হয়, এই বেসিক্যালি এটা হওয়ার কারণটা হচ্ছে ভিটামিন B12 এর ঘাটতি আছে, ঠিক আছে? ওর ক্ষেত্রে হয়েছে যে ভিটামিন B12 এর ঘাটতি হয়েছে, সেই কারণে ওর হয়েছে। ওর সাথে কিন্তু সেম যে জোড়াটা আছে, মানে সেম যে বাচ্চাটা আছে, দেখাচ্ছি তোমাদের বাচ্চাটা আরেকটা যে আছে, এই দেখো, ওটা কিন্তু একদম ঠিক আছে, দেখো এটা পুরো দাঁড়াতে পারছে, সব পাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা দেখো, এটা কিন্তু দাঁড়াতে সেইভাবে কিন্তু পাচ্ছেই না। দেখো পায়েও জোরই পাচ্ছে না, এই যে দেখো পায়ে কোনো জোর নাই ওর। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো অবস্থা কি হয়েছে? দেখেছো? এই যে এই সমস্যা কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে, ঠিক আছে? যদি এই সমস্যা হয় তাহলে কি ওষুধ দেওয়া উচিত বা কি করা উচিত? দেখেছো একদমই পায়ে জোর পায় না, এই দেখো এই দেখো এই দেখো, দাঁড়াতেই পারছে না পায়ে। পায়ে কিন্তু কোনো চোট পায়নি, অনেকে অনেকের সাথে চোট পেয়েছে তা না, কিন্তু দাঁড়াতে পারছে না। মেন কারণ হচ্ছে ভিটামিন B12 এর অভাব হয়েছে। যে B12 যে আছে, মেন বি কমপ্লেক্সের সাথে B12 যে আছে, এটার ঘাটতি হয়েছে। B12 এর যদি ঘাটতি হয় তাহলে এই জিনিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে আসবেই, যে পায়ে দাঁড়াতে হবে না, পায়ে জোর পাবে না। বাচ্চা বলো বা মাদি পায়রা, ফিমেল পায়রা ডিম পাড়ার পর অনেক সময় পায়ে জোর পায় না, কিন্তু এরকম হয়ে পড়ে থাকে, ঠিক আছে? ঠিকঠাক মতো জোর পায় না। যদি এরকম হয়, ওর এখন ট্রিটমেন্ট হচ্ছে পাতি একটাই ওষুধ, এই যে এই নিউরোবিয়ান 4। এটা সকালে একটা খাইয়েছি, আবার এখন একটা খাওয়াবো, ঠিক আছে? এটা টানা 7 দিন দেবো। ও দিলে এরপরে রিকভারি ভিডিও দেখাবো, ওখানে ও দাঁড়িয়ে যাবে,
ঠিক আছে, এই ওষুধটা সকালে একটা, এই সন্ধেবেলা এখন একটা খাওয়াবো ওকে। এই যে ওষুধটা দেখতে পাচ্ছ, এইটা একমাত্র এই ওষুধটা হচ্ছে এই যে পা যে জোর পাচ্ছে না, পায়ে যে সমস্যা হচ্ছে, এই জন্য কিন্তু এই ওষুধটা একদম পারফেক্ট। নিউরোবিয়ান ফোর্টে যে ভিটামিন বি কমপ্লেক্স উইথ B12, এই B12-এর ঘাটতি হলেই বাচ্চা বলো বা মাদি পায়রা বলো, এরা কিন্তু কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে না, তখন এরকম করবে। ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই, কোনো কারণ নেই যে অনেক করে ঘাবড়ে গেলে আমি কী ওষুধ দেবো, কিচ্ছু না, শুধু এই ওষুধটা 7 দিন দিতে হবে, তাহলেই বাচ্চা ঠিক হয়ে যাবে। বাচ্চা বলো বা মাদি পায়রা যার এই সমস্যা আছে যে পায়ে জোর পাচ্ছে না, ঠিক হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, এই ওষুধটা দিনে 2 বার, সপ্তাহে এক সপ্তাহ আমি দেবো এই ওষুধটাকে, তারপরে রেজাল্ট দেখাবো। এই দেখো এখন ওর তো এই অবস্থা যে এখন ওকে খাইয়ে দিতে হবে, না হলে হবে না। এই একদমই পায়ে জোর পাচ্ছে না, ওকে একটা ওষুধ এখন খাওয়াতে হবে। সকালে একটা খাইয়েছিলাম, সকালে এটার একটা খাইয়ে গিয়েছিলাম, নিয়ে এসেছি আজকে, আবার দেখি এখন একটা খাইয়ে দেবো, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে, এই একটা ওষুধ, এই যে পায়ে পড়ার জন্য এই ওষুধটা হচ্ছে খুব ভালো কাজ দেয়। যাদের এই সমস্যা হবে, এই যে হাঁটতে পারবে না, এই দেখো পায়ে একদমই জোর পায় না, এই দেখো দেখেছো, সেক্ষেত্রে এই ওষুধটা একদম ঠিক আছে, একদম। এই নিউরোবিয়ান ফোর্ট দিলে ও পায়ে জোর পেয়ে যাবে, আবার আগের মতো চলতে পারবে। ঠিক আছে, দেখা যাক, ওকে ঠিক করে দিই, ওষুধটা খাইয়ে দিই, দিয়ে রাখি। এই একটা ভিডিও, যদি কারোর পায়ে সমস্যা হয়, এরকম মাদি পায়রা হোক বা বাচ্চা পায়রা হোক, ডিম পাড়ার মাদি ডিম পাড়া করে বা বাচ্চা এরকম জোর পাচ্ছে না, তাহলে অবশ্যই নিউরোবিয়ান ফোর্ট ইউজ করতে হবে আমাদের। একটা করে সকালে একটা, বিকেলে একটা, 7 দিন, তাহলেই পায়রা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই একটা ছোট্ট ভিডিও, আশা করি এই ভিডিওটা কাজে দেবে। ঠিক আছে, আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আরেকদিন আসবো। ওকে, চলো আজকের মতো এতটুকুই, চলো টাটা। এই পায়রাটা সদ্যম পায়রা আছে, এটাকে ঠিক করতে হবে। বাচ্চাটা এত সুন্দর হলো, কিন্তু এই সমস্যা আসলো, আশা করা যায় ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো এতটুকুই।